হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোজো ডিএসপি ফ্যামিলি। আর আমি তোমাদের সাথে তোজো। তো আজকে এসে গেছি আমি শান্তিপুরে। আর অলরেডি রাত 12:15 বাজে, রাত 12:15। এখন আমি যাব শান্তিপুরের রাস দেখতে। তো চলো যাওয়া যাক রাস দেখার জন্য। সবাই টোটোতে একদম ফুল প্যাকড আপ হয়ে গেছে। হ্যাঁ, দুজন আসেনি না? আচ্ছা, সবাই উঠে পড়ো, সবাই উঠে পড়ো। হাই হাই, সবাই হাই হ্যালো। এই মুহূর্তে আমরা সবাই টোটো নিয়ে বেরিয়ে পড়লাম নাচতে নাচতে। এমন মানে গোটা টোটোর ভেতরে অন্ধকার জীবন ছেয়ে গেছে। এত অন্ধকার, অন্ধকারের চক্করে কুকুরগুলো ডাকছে রে। কারো মুখ কি দেখা যাচ্ছে এখানে? কেউ কি আছে এখানে? পুরো টোটো প্যাকটা। আমাদের বেলগুড়ার ঠাকুরতলা রোডে ঢুকে পড়েছি। লাইটিং দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু শান্তিপুরের রাস এটা। এখন আমরা একটা প্যান্ডেলে এসে গেছি। আরে বাবা, কোথায় ঢুকলাম? বরফ মার্কা জায়গায়। এমনই নাচ গানটা বাজছে, কি সুন্দর। আরে হরিণকে ধরিস না, বেচারা হরিণ দুঃখ পাবে। হরিণকে আদর কর। সেলফি তোল একটা, চুপু চুপু। এ যদি জেগে ওঠে এখন কি হবে বলতো? সেলফি তোল। এটা চলে আসলাম আদর্শ ক্লাব, শান্তিপুর আদর্শ ক্লাব। দেখি আদর্শ ক্লাবের গ্রামের আদর্শ বর্ণ পরিচয়। ও আ ক খ যা এই তুই ভেতরে ঢুকে যাচ্ছিস, কি হাল দেখো। এদের জীবনে ছবি তোলা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই রে। কি বলবো, ছবি তোল করে পাগল করে দিল। ঠাকুরটা দেখো। এখানে এতটা বেশি বলবো না, কিন্তু মোটামুটি ভালোই শীত আছে, তার জন্য মাফলার জন্য বেরাতে হয়েছে। এতদিন আমাদের পাড়ার ভূত দেখার পর আজকে শান্তিপুরে ভূত দেখতে গেলাম, তাও কালী পুজো না, রাতে পুজো। এটা ঘরোয়া, সেটাই তো ঘরোয়া পুজো। কি সুন্দর সব পুতুলগুলোকে ঘোরাচ্ছে। চলে আসলাম পাখিরালয় দেখতে, তাও পাখিরালয়ে ঢুকলাম পেছনের দিকে। এখানে আমার নকল পাখি লাগানো, আসল পাখি নেই। আসল পাখি কোথায়? আসল কোনো পাখিই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার এটাকে উত্তর দিও তো, রাসে কি ঠাকুর থাকে আমি বুঝি না। সব নকল পাখিতে ভর্তি, শুধু পাখি সাউন্ডটা লাগাচ্ছে, আসল পাখি একটাও নেই, একটা পিসও নেই। সব কটা নকল পাখি দেখো। এবার পাখির প্যান্ডেলে এবার সামনে দিয়ে ঢুকছি। মানে সামনে দিয়ে গেলাম, ওইদিকে ওই ঠাকুরটা দেখেছিলাম, ঠাকুরটা দেখে আবার ব্যাক মারছি, কারণ আমাদের টোটো ব্যাক গিয়ারেই দাঁড়ানো না, মানে পেছন দিকে দাঁড়ানো। এসে গেছি এখানকার কেদারনাথ দেখতে। রাসে নাকি কেদারনাথ রয়েছে। জয়
ফগেটিয়া কেদারনাথ। খুব সুন্দর। হ্যাঁ সুন্দর, এটা কেদারনাথ। সামনে এবার সন্তোষ মিত্র স্কোয়ারে কেদারনাথ যাই, তাহলে আসল খেলা। এই একটা প্যান্ডেলে আসলাম, টোটো থেকে বসে বসে সবাই এটা দেখছি, টোটো থেকে একজনও নামিনি। চলে আসলাম কি আইগিরি নন্দিনী দলিনী শক্তি। হাঁটতে হাঁটতে গরম লেগে গেল, এবার চলে আসলাম আরেকটা ঠাকুর দেখতে। চলো ভেতরে যাওয়া যাক। গরম খাবি না টক খাবি? এই ঠান্ডা খাবি না টক খাবি? ঢুকে পড়লাম। কি হরে কৃষ্ণ কি এগুলো? মায়াপুর স্পন নাকি? সময় তোমাদের ঘোরা হয়ে গেছে? ওইখান থেকে ঠাকুর তুলে দিয়েছে। বাহ, কি ভাগ্য, ঠাকুরই তুলে দিয়েছে। এত কড়া নিয়ম, এখানে রাত্রেবেলা ঠাকুর তুলে দেওয়ার পর আবার সকালে বসাবে। হ্যাঁ, আমাদের জ্ঞানী দেবী। আরো কিছু বলার আছে? বলুন বলুন বলুন, বলে ফেলুন। আমরা আরেকটা পুজোর ভেতরে প্রথম একটা ঠাকুর দেখতে এসে একটু লাইনের সম্মুখীন হলাম। এই হচ্ছে প্যান্ডেলটা। বাইরে কেউ বুদ্ধদেব না রামদেব না বামদেব, কোন দেব? হাতিটা দেখো এক কান কেটে রেখে দিচ্ছে, মনে হয় একটা কান দেখা যাচ্ছে না। চলো উপরে ওঠা যাক। না, হাতিটা আরেকটা কানও আছে, পুরো শোলা। কি বলবো, ঢুকে পড়ছি আমরা। নিচে যাচ্ছি, কতটা নিচে যেতে ভেতরে নিচেও থার্মোকল। এই হচ্ছে ঠাকুর, বড় করে ঘাট, চলে এসেছি অপারেশন সিন্দুর দেখতে। আমাদের মিগ 29, কি আওয়াজ মিগ 29-এর। আমাদের মিগ 29 যাচ্ছে, দেখো থালা পালা করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে।
উৎসব। 75 বছরে এটার নাম এয়ার স্ট্রাইক দিয়েছে, কিন্তু থিমটা অনেকটা অপারেশন সিন্দুরের মতো মনে হয়। तेरी ক্লাবের ভেতর আর ইয়ংস্টারে কজন স্টার, কটা স্টার আছে সেটা দেখি, কিন্তু স্টারের আগে প্যান্ডেলটাকে দেখি। প্যান্ডেল কি বানিয়েছে, ডোরেমনের মতো রাখুন তো, ওটা শকুন না চিল, সামনে গিয়ে বোঝা যাক। চলো আমরা ভেতরে যাই। এবার এটা কি জিনিস, এটা কোথাকার পাখি, এটা কোথাকার পাখি? আর এই মহাদয় নিজে হেডফোন আমার কানে পরিয়ে দিয়েছে, দেখো কি হাল, নিজে করতে হয়। এ আমার ভাগ্নি হয়, সাইজে দেখলে মনে হয় আমার বোন, কিন্তু আসলে আমার ভাগ্নি। আর এই যে এটা হচ্ছে আমার দিদি, দিদি বোম্মা, সামনে আমার জামাই বাবু, আমার ছোট ভাগ্নি যেদিকে দাঁড়িয়ে। এটা কে রে? ছাটু কাকা। কি চুল, পুরো ছাটা। ঠাকুর, এই দেখো এটা এর সাইডে করা, সাইডে মুক্তু। আর এই যে প্যান্ডেলটা দেখাচ্ছিল, এই হচ্ছে এর পাশে। আর আমরা এখানে একটা মাছ করা, আবার জলও করেছে, কিন্তু জল তো আসল না। আর এত বড় মাছ, এটা লেদারের মাছটা, এত বড় মাছ লেদারে মাছ করেছে। এরই দাম কত হবে? লেদার মানে অনেক দামি, লেদার তো আর সস্তা জিনিস। আরেকটা এই পত্রিকার মতো করেছে, এটা ফেমাস ক্লাব, আজব ধরনের জিনিস। আর ঝাড়টাও কেমন ইউনিক ঝাড়। তাও আমরা এখানে ঢুকলাম, এক্সিট পয়েন্ট দিয়ে বেরাচ্ছিও এক্সিট পয়েন্ট দিয়ে, মানে এক্সিট পয়েন্ট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এখানে এসেছি, এটা মুক্তো দিয়ে ঠাকুর বানিয়েছে, মুক্ত দিয়ে তৈরি ঠাকুর, বলবো। এই একটা প্যান্ডেল যেটা বাইরে থেকেই দেখে দিলাম, আর হয়তো ভেতরে গেলাম না। এখন এসে গেছি শান্তিপুরে অপারেশন সিন্দুর দেখতে, পুরোটাই সন্তোষ স্কয়ারের কপি, যা বলতে গেলে হয়। না, ওটার থেকে একটু বেশি আছে, পুরো
হচ্ছে অপারেশন সিন্দুর হওয়ার ফ্রেম। এবার অপারেশন সিন্দুর শুরু হবে। অপারেশন সিন্দুর এখনো চালু হয়নি। সিন্দুর চালু হবে। সামনে একজন আর্মি আছে টাওয়ারে, ওপরে একটা ট্যাঙ্ক না হেলিকপ্টার, এটা একটা চপার, আর ওইদিকে একটা আর্টিলিটি। সামনের দিকে এগিয়ে গেলে ভিজুয়ালটা সুন্দরভাবে দেখতে পাবেন। সামনে একটা ইয়ে আছে আরো, এইদিকেও আর্মি, এখানে চপার, এইদিকেও আর্মি, তাও টাওয়ারে দুদিকে দুটো টাওয়ারে আর্মি। ও না, এটা পাকিস্তান আর এটা ইন্ডিয়া। এবার বুঝলাম, এটা পাকিস্তানে, এটা ইন্ডিয়া। আর এটা ইন্ডিয়ান আর্মির চপার, আর এই যে আর্টিলিটি গার্ড আমাদের। এবার শুরু হবে এটা রামকৃষ্ণ সংঘেও, শান্তিপুর রামকৃষ্ণ সংঘ শুরু হচ্ছে। মানে ফার্স্ট এডটা পুরোটাই ইয়ের মতোই, অপারেশন সিন্ধু সন্তোষ মিত্র স্কোয়ারের মতোই। প্রথমটা সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়া হয়েছে। পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। सिंदूर। जल्द तुझको छोड़ दिया। এটা তো ইয়ার, এটা क्या सभी यूनिट्स अलर्ट मोड में हैं? यस सर, यूनिट सीरा 1 से सीरा 9 এটা এয়ার ফোর্সের कंट्रोल रूम, एयर फोर्स ऑपरेटिंग रूम। पहले ग्रिड लॉक चाहिए, तभी एंगेजमेंट अप्रूव होगा। सर, सर्चर MK2 ड्रोन ऑन स्टैंड बाय, नाइट विजन ऑन, इंफ्रारेड लॉक हो चुका है। कोड ब्लैक एक्टिवेट करो। ड्रोन लॉन्च सभी 9 लोकेशंस पर रिकॉल चाहिए। कोड ब्लैक एक्टिवेटेड सर, ड्रोन टेक ऑफ इन 3 2 1। अब हमारी आंखें दुश्मन के सिर के ऊपर हैं। अब वक्त आ এটা गया। আলাদা আছে না তাই। हमारी इंजन की आवाज
হাততালি পাবো? লেটস গো শান্তিপুর সবাই একসাথে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারতীয় হিসেবে গর্ববোধ করে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। রামকৃষ্ণ সঙ্গের জন্য জোরে একটা হাততালি সবার কাছ থেকে আশা করবো। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। সকলে ডান দিক থেকে এগিয়ে যান, আমাদের প্রতিমা দর্শন করুন। সকলে ডান দিক থেকে এগিয়ে যাবেন। চলো প্রতিমা দেখি। ওই কথাটা বললো না, ওইটাকে বললো। ট্যাঙ্কটা দেখো, ট্যাঙ্ক কয়টুকুনি ছোট। ট্যাঙ্ক না, এটা আর্টিলারি গান, আর্টিলারি ফায়ার মেশিন। আর এই ভেতরে ঢুকছি। গ্রিন গ্রিন, এত সবুজে সবুজ কেন? পাকিস্তান দিয়ে বেরাচ্ছি নাকি? এই চুপ করবি কেন? তোমার এত ভয় লাগে কেন? তোমাকে পেয়ালগাঁও নিয়ে যাবো, দাঁড়াও। এত ভয় পায় বেচার। ঠিক এবার সাদা, ও ভারতের পতাকা পেরাচ্ছি তাই ভাবি। এরপর কমলা, দেখো কমলা হয়েছে, পতাকাটা বুঝিয়েছে তিরঙ্গা। আর শেষে নি এটা লেবু বাগানটা আলাদা, এটা আলাদা। লেবু বাগান না, লেবু তলা বসন্ত ফুটেছে। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কি হবে? এটা রাস যা করেছে যথেষ্ট। মিলন সংঘের ভেতর আমরা প্রবেশ করিতেছি। বসন্ত না আসলেও আমরা এসে গেছি মিলন সংঘের ভেতরে। এটা মিলন সংঘ ছিল না, এটা ছিল নবমিলন সংঘ, নবমিলন। চলে আসলাম রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি দেখতে। এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ভেতরে আমরা ঢুকছি। সব জায়গায় কালী ঠাকুর লাগিয়ে রেখেছে কেন? আর কোনো ঠাকুর পেল না। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, চারিদিকে লণ্ঠন লম্ফ। ঢুকে পড়ছি অমৃতসরের স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দিরে লক্ষ্মীনারায়ণের পা টিপে দিচ্ছে, পা টিপে দিয়ে সেবা করছে। ব্রহ্মা উপরে বসে আছে। আবে এটা ডিজিটাল, এটা ডিজিটাল চেঞ্জ হচ্ছে। এগুলো তো আমি আগে খেয়াল করিনি। যে আমাদের ঠাকুর আজকে এখন আমরা বাড়ি ফিরবো। আর এটা হচ্ছে শান্তিপুর স্টেশনের বাইরে হওয়া পুজো। এরা ভেতরে ঢুকতে পারছে কারণ ট্রেন এসে গেছে। তো চলো বাড়ি যাওয়া। আমাদের ট্রেন একদম অন টাইম, 3:55 ঘড়ি দেখা যাচ্ছে। তো চলো।